মোক্ষদা একাদশী হল বৈষ্ণবদের একটি অত্যন্ত পবিত্র একাদশী ব্রত। মোক্ষদা শব্দের অর্থ মোক্ষদায়িনী, অর্থাৎ যে একাদশী পালনে জীবের মোক্ষ বা মুক্তি লাভের পথ উন্মুক্ত হয়। মোক্ষদা একাদশী কোন মাসে পালিত হয়? শুক্লাপক্ষের একাদশী। কিছু অঞ্চলে এটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পালিত হয়। মোক্ষদা একাদশী পালনের পদ্ধতি: একাদশীর দিনে উপবাস, ফলাহার বা নির্জলা পালন, শ্রী বিষ্ণুর নাম জপ, ওম নমো নারায়ণায় নমঃ, গীতা পাঠ ও বিষ্ণু সহস্র নাম পাঠ। দ্বাদশীর দিনে পালন করে এই ব্রতের উদযাপন করতে হয়। মোক্ষদা একাদশী পালন করলে কি হয়? পূর্বজন্মের কল্যাণ, পাপক্ষয়, মানসিক শান্তি, ভক্তির বৃদ্ধি ও মোক্ষ প্রাপ্তির পথ সহজ হয়। মোক্ষদা একাদশীর গোপন কাহিনী: রাসমিস্ত্রির শেষ ইট। অযোধ্যার কাছে এক ছোট্ট গ্রামে থাকতেন এক দরিদ্র রাসমিস্ত্রি বিশ্বনাথ। সারা জীবন তিনি মন্দির বানিয়েছেন, কিন্তু নিজের ঘর বানানোর সামর্থ্য কখনো হলো না। তিনি মনে মনে ভাবতেন, ভগবানের ঘর তো আমি গড়লাম, কিন্তু আমার নিজের জীবনে কোনো আলো এলো না কেন? একদিন তিনি একটি পুরনো মন্দির মেরামত করছিলেন। সেদিন ছিল মোক্ষদা একাদশীর আগের রাত। সন্ধ্যায় এক বৃদ্ধ সাধু এসে বললেন, এই মন্দিরের গর্ভগৃহের কোণায় শেষ ইটটি বসালেই মন্দির সম্পূর্ণ হবে। আগামীকাল মোক্ষদা একাদশী। যদি তুমি সেই ইটটি সেই দিন ভক্তি ভরে বসাও, তুমি জীবনের বড় পুরস্কার পাবে। বিশ্বনাথ হেসে বললেন, সাধু মহারাজ, আমার জীবনে পুরস্কার কই? সারা জীবন পরের বাড়ি গড়েছি। সাধু শুধু বললেন, ইটটা ভক্তির সাথে বসাও, বাকি কাজ ভগবানের। পরদিন একাদশীতে বিশ্বনাথ উপবাস রাখলেন এবং সকালবেলা গিয়ে সেই শেষ ইটটি হাতে নিলেন। তিনি ইটটা গর্ভগৃহের দেয়ালে জুড়ে দিতে দিতে ধীরে বললেন, হে নারায়ণ, আমার জীবনে যদি কোনো ভুল থাকে, তুমি এই শেষ ইটটার সঙ্গে তা গেঁথে রাখো। আর আমি কিছু চাই না, শুধু একটু শান্তি দাও। ইটটি বসানো মাত্রই মন্দিরের ভেতর থেকে আলো বেরিয়ে এলো। বিশ্বনাথ চমকে উঠে দেখলেন, তার পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রী বিষ্ণু। ভগবান বললেন, বিশ্বনাথ, তুমি সারা জীবন আমার ঘর গড়েছ। আজ মোক্ষদা একাদশীর দিনে তুমি নিষ্কাম ভক্তি দিয়ে শেষ ইটটি বসিয়েছ। এই ইটের সাথে তোমার সব পাপ, সব কষ্ট স্থির হয়ে রইল। আজ থেকে তুমি মুক্ত, মনে ও জীবনে, আর এই জন্মের সব বন্ধন থেকেও। এই কথা বলে ভগবান মিলিয়ে গেলেন। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল, মন্দিরটি আগের চেয়ে দুর্দান্ত আলোয় জ্বলছে। বিশ্বনাথের মুখে শান্তির এমন হাসি, যেন জন্মে প্রথমবার তিনি সত্যিকার সুখ পেলেন। সাধু বললেন, মোক্ষদা একাদশী শুধু উপবাস নয়, যেদিন মানুষের শেষ ইট, শেষ অহংকার, শেষ ক্লেশ ভগবানের চরণে সঁপে দেয়া হয়, সেই দিনই মোক্ষের দরজা খুলে যায়। মোক্ষদা একাদশীর কাহিনী: এক রাজা তপস্যার অভাবে নানা দুঃখে পড়েছিলেন। পরে এক ঋষি তাকে জানান যে মোক্ষদা একাদশী পালন করলে পূর্বজন্মের পাপ মোচন হবে। রাজা একাদশী পালন করলে
তার পিতার আত্মা মুক্তি লাভ করে, তাই একে পিতৃমোচনকারী একাদশীও বলা হয়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।